নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য অধ্যায় 2 চেক ফাংশন অনুশীলনী 2.1 4 এর ক খ নিয়ে আলোচনা করব। তো দেওয়া আছে ইউ সমান 1 2 3 4 5 6 7, বির মান 1 3 5, বির মান 2 4 6, সির মান 3 4 5 6 7। ক নম্বরে প্রমাণ করতে হবে এ সংযোগ বি পূরক সেট সমান এ পূরক সেট ছেদ বি পূরক সেট। খ নম্বরে দেয়া আছে বি ছেদ সি পূরক সেট সমান বি পূরক সেট সংযোগ সি পূরক সেট। তো আমরা ক নিয়ে আলোচনা করব। ক নম্বরে প্রথমে আমরা আলোচনা করব লেফট সাইড নিয়ে। তো লেফট সাইডে দেয়া আছে এ সংযোগ বি পূরক সেট সমান। তো আমরা আমাদের আগে পূরক সেটের কাজ করতে হবে। পূরক সেট উঠাই দিব। পূরক সেট উঠাই দিতে গেলে আমাদের মনে রাখতে হবে যে সেটের উপর পূরক সেট থাকবে, যে সেটের উপর পূরক সেট থাকবে সার্বিক সেট থেকে ওই সেট বাদ দিতে হবে। এ সংযোগ বি উপর আমাদের পূরক সেট দেয়া আছে, তাহলে আমরা কি করব? সার্বিক সেট ইউ মাইনাস এ সংযোগ বি। এ সংযোগ বির উপর পূরক সেট দেয়া আছে, তাহলে আমরা লিখব ইউ মাইনাস এ সংযোগ বি। যার উপরে পূরক সেট থাকবে ইউ মাইনাস ওই সেট, যে সেটের উপর পূরক সেট থাকবে ইউ মাইনাস ওই সেট দেব। তাহলে আমরা আগে এ সংযোগ বি পূরক সেটের মান আমরা বের করি। তাহলে এ সংযোগ বি পূরক সেটের মান আমরা সাইডে যদি বের করে নেই, এ সংযোগ বি পূরক সেট, তাহলে এ মান হলো 1 3 5 সংযোগ বি পূরক সেটের মান 2 4 6। তাহলে সংযোগ সেটের কাজ হলো দুটি সেটের মধ্যে সব উপাদান নিব, কিন্তু এক উপাদান একবার নিব। তাহলে সব উপাদানগুলো নেওয়ার সময় আমরা ছোট থেকে বড় সাজাই নিব। তো 1 নিব, 2 3 4 5 6। তাহলে এটা হলো এ সংযোগ বির মান। তো আমরা এই মানটা, এই এ সংযোগ বির মানটা আমরা এখানে এখন বসাবো। তাহলে দেখো, প্রথমে আমরা ইউ দেয়া আছে সার্বিক সেট, তো সার্বিক সেট ইউ এর মানটা বসাবো। ইউ এর মান 1 2 3 4 5 6 7 মাইনাস এ সংযোগ বির মান 1 2 3 4 5 6। তাহলে আমাদের মাইনাস দেওয়া আছে বাদ সেট। তাহলে বাদ সেটের কাজ হলো, মাইনাসের কাজ হলো দুটি সেটের মধ্যে যে উপাদানগুলো মিলবে সেই উপাদানগুলো বাদ দিব। বাদ দিয়ে প্রথম সেটে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো নিয়ে আমাদের উত্তর হবে। তাহলে দেখো কি কি মেলে। তাহলে 1 1 মেলে, বাদ 2 মেলে, 3 মেলে, 4 মেলে, 5 মেলে, 6 মেলে। তাহলে থাকলো শুধু আমাদের 7। তাহলে প্রথম সেটে শুধু 7 থাকে। তাহলে এটা হবে আমাদের লেফট সাইড। তাহলে আমরা এখন রাইট সাইড নিয়ে কাজ করব। রাইট সাইডে দেয়া আছে এ পূরক সেট সেট বি পূরক সেট। তাহলে দেখো, এর উপর পূরক সেট দেয়া আছে এবং বির উপর পূরক সেট দেয়া আছে। তাহলে আমরা এই দুটো নিয়ে আগে কাজ করি। এ পূরক সেট, তাহলে যে সেটের উপর পূরক সেট থাকবে ইউ মাইনাস সেই সেট। তাহলে এ সেটের উপর পূরক সেট আছে, তাহলে আমরা লিখব ইউ মাইনাস সি। এখন আমরা ইউ এর মানটা বসাবো, সার্বিক সেট ইউ এর মান। তাহলে 1 2 3 4 5 6 7 মাইনাস এর মান বসাবো, এর মান হলো 1 3 5। তাহলে মাইনাসের কাজ হলো যে উপাদানগুলো মিলবে সেই উপাদানগুলো বাদ দিব, বাদ দিয়ে প্রথম সেটে যে উপাদানগুলো থাকবে শুধু সেই উপাদানগুলো নিব। তাহলে 1 মেলে 1,
3 মেলে 5 মেলে, তাহলে 1 3 5 বাদ দিলে থাকে 2 4 6 7। এটা হলো এ পূরক সেটের মান। এখন আমরা বি পূরক সেটের মান বের করব। বি পূরক সেট, তাহলে বি এর উপর পূরক সেট দেয়া আছে, তাহলে হবে ইউ মাইনাস সার্বিক সেট ইউ মাইনাস বি। তাহলে সার্বিক সেট ইউ এর মান 1 2 3 4 5 6 7 মাইনাস বি সেটের মান 2 4 6 2 4 6। তাহলে মাইনাসের কাজ, যে দুইটি সেটের মধ্যে যে উপাদানগুলো মিলবে সেই উপাদানগুলো বাদ দিব, বাদ দেওয়ার পর প্রথম সেটে যে উপাদানগুলো থাকবে শুধু সেই উপাদানগুলো নিব। তাহলে 2 4 6 বাদ দিব, দেওয়ার পর থাকে প্রথম সেটে 1 3 5 7। তাহলে আমাদের এ পূরক সেটের মান এবং বি পূরক সেটের মান পাইলাম। এখন আমরা এ পূরক সেট এবং বি পূরক সেটের মানটা আমরা রাইট সাইডে বসাবো। তাহলে এ পূরক সেটের মান 2 4 6 7 সেট, বি পূরক সেটের মান 1 3 5 7। তাহলে দেখো এখানে দেয়া আছে সেট। তাহলে সেটের কাজ হলো দুটি সেটের মধ্যে যে উপাদানগুলো মিলবে, সাধারণ উপাদান, যে উপাদানগুলো মিলবে সেই উপাদানগুলো নিব শুধু। তাহলে দেখো দুটি সেটের মধ্যে কি কোন উপাদান মিলে, দেখো এখানেও 7 আছে, এখানেও 7 আছে, শুধু 7 নিব। তাহলে দেখো লেফট সাইডে আমাদের হইছে 7 এবং রাইট সাইডে হলো 7। তাহলে যেহেতু আমাদের লেফট সাইড এবং রাইট সাইড মিলে গেল, তাহলে আমরা এখন লিখব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড পুট। অনুরূপভাবে খ নম্বর এইরকম। তাহলে তোমরা ক নম্বরের মতো খ নম্বরটা বাসায় প্র্যাকটিস করবা। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।